আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া পানি আরে দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি এই দিক দিয়া হুসাইন তলোয়ার নিচে গো আসমানটা যেন কাঁদতেছে বৃষ্টি পড়ে না যেন রক্তের দুরা দুরা রক্ত পড়ে উম্মে সালমা বলে আমি মুহররমের 10 তারিখে স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আয়েশা ডাক দিয়া বলে উম্মে উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম আমি বলছিলাম মাটিগুলার রং পরিবর্তন হয়ে গেল আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে উম্মে সালমা কই নবী গো বোতলের খবর নিমু পড়ে বোতলের মাটি রক্ত হয়েছে কিনা খবর নিমু পড়ে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায় ও নবী গো মায়ার নবী আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায় কেন করিমপুরের মানুষ নবী নবী করে কেন তাহিরি নবী নবী করে কেন মুরাদনগরের আশেকে রাসূলরা নবী নবী করে কারণ আশেকে রাসূলরা জানে নবী দূরে নয় নবী ইমানদার জানের চাইতে আরো নিকটে আমার নবী বলে উম্মে সালমা রে আজকে কি হইছে জানোনি আমার নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে গলার মধ্যে যখন ছুরিটা চালায়া দিয়েছি ছুরির নিচে তাইকা আমার নাতি যখন আমারে একটা বারের মতো নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনা থাকতে পারি নাই ওই কারবালার ময়দানে আমার হুসাইন রে আমি যে গড়াগড়ি কইরা মাটির মধ্যে গড়াগড়ি করলাম কারবালার জমিনের মাটি আমার বডিতে লাইগা রইছে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় এজিদের নাম নাই এজিদের কবর নাই এজিদের খবর নাই হুসাইন প্রেমিকের অভাব নাই জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা হায়াতের মালিককে আমরা কি মুমিন না মুনাফিক মুমিন আমরা কি মুমিন না কাফের মুমিন তো মুমিন যারা তারা কি মুনাফিকি করে আর যারা মুনাফিকি করে তারা কি মুমিন হতে পারে আপনিও মানুষ আমিও মানুষ বাবা শাহজালালও মানুষ শাহপরানও শাহজালালের দরবারে লক্ষ লক্ষ লোক যায় আর আমি মরলে কবরই খুঁজে পাইতেন শাহজালালের জিগান না কারণটা কি আধ্যাত্মিক জবানে উত্তর দিয়া দিবে রুহানি ভাবে আমি শাহজালালের জীবনটা আমার নবীর নুরানি কদম মোবারকে কুরবানি করে দিছি এই জন্য আমি চলে গেলেও আমার রওজা জিন্দা রয়েছে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই এই দেশে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে এই দেশে কি আমার নবী আয়েশা ইসলামের দাওয়াত দিছে এই দাওয়াতটা এই দেশে আইলো কেমনে এক কথা কোন কার মাধ্যমে আইলো ওলি আল্লাহদের মাধ্যমে আপনার বয়স কত বাবু তাহলে আপনি কায়দাটা দেখছেন
একটা কায়দা ছিল লম্বা, এটার নাম হইল কাওয়ায়েদে বাগদাদি। কাওয়ায়েদে পড়ছেন না? বাগদাদি কায়দা, বাগদাদি কায়দা লম্বাটা লাল যে আছেন কবরটা আপনারা পড়ছেন না? হ্যাঁ, এটার নাম হইল বাগদাদি। দেশটার নাম কি? বাগদাদ না বাংলাদেশ। তো কাওয়ায়েদে বাংলাদেশ হওয়ার দরকার ছিল, বাংলাদেশের কায়দা। বাগদাদি দিছি কি লেগে? ওই মক্কা মদিনার দাওয়াত ওই বাগদাদ হইয়া আল্লাহর ওলিগণ কাফেলা লইয়া এই বাংলাদেশে আইছে। আইসা তারা আরবিটা লেখছে, কোরআনটা লেখছে। এই জন্য ওই খেদমতটা করছে সেই বেলায়েতের পাহারাদার আল্লাহর ওলিগণ। বুঝতে পারছেন? এই জন্য এটা কাওয়ায়েদে বাগদাদি। এখন তো নুরানি বাইটটা কায়দা হয়ে গেছে, নুরানি একবার স্ট্যান্ডার্ড। এই জন্য আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম আনছে। তো ইসলাম আমরা অনুশাসন মানতে চাই কি চাই না? এমন কোন লোক কি আছে যে বাংলাদেশটা ইসলামের আলোকে চলুক চায় না? কিন্তু আমরা হাইচ্যতের কারণে আমরা অনেকে পছন্দ করি না। আমরা হাইচ্যতের কারণে, কথা কোন ঠিক কিনা? এরা আইবার আগে ওই মাজার বাংলা শুরু করছে, আইবার আগে ওই কবর থেকে লাশ তুইলা পুরাণ শুরু করছে। তো ইত্যা দেখলে সাধারণ স্কুল কলেজের হারা কইতো না মোল্লাটি কিতা শুরু করছে। আমরা নিজের মাথা নিজে কুড়াল মারছিনি, কথা মারছিনি। এই সমস্যা এখানে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সম্মান ধরে রাখতে গেলে এখন বাজে কটা 11:30, 10-15টার উপরে। তো আমি যদি এই মাহফিলের 3:30টার সময়তাম, আপনারা কি আমার ভালো চোখে দেখতেন? তো বোধহয় প্রত্যেকটা জিনিস একটা উপযুক্ত সময় আছে, প্রত্যেকটা জিনিস একটা ভারসাম্য আছে, প্রত্যেকটা বিষয়ের উপর একটা ইনসাফ আছে, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। বাংলাদেশের যে সময়টা ছিল, যদি মোল্লাটি যদি হবলটি মিল্লা যদি একটা মসজিদে বইয়া যদি এক হইয়া যেত না, অন্তত পক্ষে সকল মানুষ আমরা মহব্বত কইরা এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা একটা সুযোগ করে দিল। হাত তোলা বলা শিক্ষা না বলো तो इस्लाम जिंदा होता है हर কারবালা की बात। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাঠ থেকে। সুবহানাল্লাহ কইতেন না? গাছের গোড়ায় পানি দিলে গাছ জেতা হয়, গাছের গোড়ায় পানি দিলে গাছ সজীব হয়। আর ইসলামকে প্রতিষ্ঠিত করতে যায় মরুভূমির শুষ্ক বালুর মধ্যে ইমাম হুসাইনের রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। কারবালায় রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। বদরে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। উহুদে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। তায়েফে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। হুনাইনে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। খন্দকে রক্ত দিছে, ইসলাম জিন্দা হয়েছে। শহীদ ফারুকি রক্ত দিছে, জিন্দা হয়েছে। আল্লামা বাকি বিল্লাহ ত্যাগ স্বীকার করেছে, ইসলামের অনুভূতি প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে রক্তের ইতিহাস বিদ্যমান, কথা বলেন ঠিক কিনা? বিনিময়ে আমরা কি করি? আমরা ইসলামের লাগে এমন একটা ডাক মারি, উমা বান্ডেল দিলে গলা বন্ধ হয়ে যাবে। বান্ডেল দিলে গলা কি হয়ে যাবে? দিনের বেলা মাঠের মধ্যে বড় বড় স্লোগান দেয়, রাত্রে বেলা ডলার খায় আবার মিলে যাবে। এই জন্য আমরা চরিত্রটি রাষ্ট্রযন্ত্র জানিয়ে গেছে। এই জন্য আমরা মোল্লাডি রে ফুতুলের মতন সকালে একবার ঘোরা, বিকালে আর একবার ঘোরা, কথা কোন ঠিক না? এই পাবলিকের কোনো দোষ নাই, আমরা ইসলামটারে সঠিকভাবে পাবলিকের সামনে তুলে ধরতে পারছি না, না পারার কারণেই আজকে আমরা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আজকে ইসলামের যে মূল ধারা, এই ধারা দূরে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক? কারবালার ওয়াজ দিছেন, গরম না এটা ওয়াজটা? অনেকে ঠান্ডা ওয়াজ করন যাইব, আমার আপনারা ইচ্ছা করে আমার একটু গরম বানাইছেন। আমি চাইছিলাম কুমিল্লার মানুষ তো বনবারের মানুষ, কুমিল্লা মিল্লা জিল্লা, কথা কোন ঠিক কিনা বলেন? মিল্লা জিল্লা, আমরা তো বনবের হনো নামছি না, আমরা আপনারা লগে ইনশাল্লাহ আসি, কথা কোন ঠিক না? বেটে আসি কিনা বলেন না? গেলে আমরা মিলেমিশে এই মুরাদনগরটারে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাই তুইব, কথা কোন ঠিক না?
পুরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আমরা যারা আছি আমরা সকলে মিলে জিলে এই এলাকাকে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তো এই যুবক পোলা পান্ডিত টুস বিস্কিট খায়ান আছে, এরা তো চা বিস্কিট খায়ান আছে, এরা দেখবেন কিছু 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 পোলাপান, তোমরা সবাই না আবার বাবা দুশো না আমারে, কিছু কিছু পোলাপান দেখবেন মোটরসাইকেলে তেল দিলে হেই দল যা, মোটরসাইকেলে তেল দিলে হেই দল যা। এর চাইতে আমার ইডি বালা, আমি আসি হবল তো লোক কথা কন ঠিক না বেটে? যাক অসুবিধা নাই, বাস গাড়ি যখন হাই রোডে যাইব সব দলের লোকে বাসে উঠতে পারবো। কথা কন ঠিক না বেটে? এবার আসেন, এটা হিটা ব্যাপার না, তবে ইসলাম মারামারির ধর্ম না শান্তির ধর্ম? এই শান্তির পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মুঝে কো ফাওয়ালো, আমার ওয়াজ শুনিয়া একটু হৃদয়টা নরম করতে, চোখের পানি ছাড়তে, কারণ যারা আমাদের জন্য হককে প্রতিষ্ঠা করতে যায় জীবন দিছে, তাদের স্মৃতিচারণ হবে আজকে করিমপুর এলাকায়। এবং বিদায় বেলায় মা বাপের ওয়াজটা শুনিয়া দোয়াটা কইরা একসাথে যাবেন ইনশাআল্লাহ। আমি কই যাই আইবেন নি আবার ওয়াজ শুরু করতেছিলাম, ওরা শুরু করে এর লাগে ভালো লাগে না। সুলতান না আমরা লগে সুলতান না মারহাবা জোরে গো লাগা ও বুঝিনি মিয়া সুলতান না আমরা লগে। হ্যাঁ আল্লাহু আকবার জোরে কর। তাহিরির কি মুরাদনগর আবার নতুন করে সিনাল লাগবো? গত 5 আগস্টের পর থেকে একদিন আমার বন্ধু গো, হুজুর এখন দেশের পরিস্থিতি ভালো না, একটু বাইল চাই দিয়ে ওয়াজ করি। আমি কি আপনারা তো 205 বছর বাঁচবেন, যখন আপনারা বাইল দিয়ে ওয়াজ করুন, আমার এত বেশি বছর বাঁচার ইচ্ছা নাই। আমি হক কথা কইয়া যদি একদিন করে মরে যাই আমার কোনো দুঃখ নেই। আপনার আসেন না আমার সাথে? আসেননি? আমার মাঝে কিন্তু 2 রকম কথা পাইছে। আগে যা কইছি এখন কি কম না বেশি কো? আমি কি ধরেন না বেটা? ধরেন না বেটা? কে রে কই? হক কথা তিতা হলো, হক কথা বললে হকের পক্ষে কেউ যদি নাও আসে, আল্লাহ কই ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ প্রেমিকদের সঙ্গে আছি। আল্লাহ যদি তাহে আমাদের কোনো অসুবিধা আছে? আরো বড় করে অসুবিধা আছে? আমার সাথে বলেন। অনেকে বলে কারবালার মাঠে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে, নাউজুবিল্লাহ জোরে বল। যুদ্ধ করতে যদি যাইতো, এখন আজকে যদি একটা ঘটনা ঘটে এই মুরাদনগর করিমপুরে, এখন যদি কেউ যদি তাহিরিয়া না আইসই যুদ্ধ করতো, আচ্ছা কারণ আমি কি যুদ্ধ করতে আইছি না ওয়াজ করতে আইছি? আমি কি কোনো বংশ লয়ে আইছি, লাডি লয়ে আইছি? তাইলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি যুদ্ধ করতে গেছে, বেকুবরা একটা তোহমত দেয়। ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? আমারে কি আমরা কি আমি কি এমনি আইছি না দাওয়াতে আইছি? আইনা যদি আমার ওয়াজ বন্ধ করে দেন, খাওয়ান বন্ধ করে দেন, পানি বন্ধ করে দেন, রাস্তা বন্ধ করে দেন, এটা কি মুমিনের আচরণ না মুনাফিকের আচরণ? তাহলে কারবালার ঘটনা কি এর বাইরে হইছে? দাওয়াত করে নিছে নাকি যুদ্ধ করতে গেছে? এই কথাটা আমি শানে শানে কইতাছি, এটার ভিতরে আমার ওয়াজ ঢুকে যাবে ইনশাআল্লাহ। মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। আমি তো উর্দু কইছি, বাংলাটা শুনে না। ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি,
মেহমান বানি হে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে খোদা জানে কেসি মেজবানি বাহাদুর পিয়াস কাহে বন্দে পানি मुकद्दर में है हौज़ कौसर का पीना मुकद्दर में है हौज़ कौसर का पीना আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে যে মাথা ঝুকা তো আল্লাহ হতো বলে গেলেগা যে মাথা ঝুকা তো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ইমাম হুসাইন কারবালার মাটি গিয়ে যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে এখন তারা কিসের মর্মে চিঠি পাঠাইছিল হুসাইন আপনি কুফাতে আসেন আমরা আপনার কাছে মুরিদ হব এই কথা বইলা হুসাইনকে নিয়া রাস্তা বন্ধ করে দিল হুসাইনকে নিয়া পানি বন্ধ করে দিল অথচ আমার নবী কইছে উম্মত রে দুইটা জিনিসের বাধা দিস না একটা হলো পানি আর একটা হলো রাস্তা দুইটা জিনিসের বাধা দিস না রে এবার কুফাবাসী পানি বন্ধ করে দিল যেই নদীর পানি গরু পান করলো যেই পানি কুকুর সিগালে পান করলো এবার ফুরাতের প্রান্তরের পানি নবীরা উলাদের জন্য বন্ধ করলো শহর বানু ডাক দিয়ে কয় স্বামী গো ওরা দিয়ে আমরা আনছে দাওয়াতে আইনা কি লাগে এমন ভাবে ফুলের মালার পরিবর্তে তলোয়ারের খেলা দেখাইতেছে ইমাম হুসাইন কয় শহর বানু নামাজ যেমন ফরজ পর্দা করাও ফরজ ওরা তোমার জন্য পরপুরুষ তাড়াতাড়ি তাবুর ভিতরে যায় পর্দা করো ও করিমপুরের আম্মা প্রজেক্টর আসেনি আজকে মহিলাকে আছে তাইলে আমার মা বোনদের কিছু কথা বইলা যায় কারণ মা যদি ভালো হয় মায়ের পেটের সন্তানটা আল্লাহর ওলি হয় কথা বলেন এই জন্য ইমাম হুসাইন ডাক দিয়া কয় ও শহর বানুরে নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ বিপদের সময় আল্লাহর হুকুম মানতে হিম্মত লাগে কথা বলেন ঠিক কিনা আর হিম্মত যদি না থাকে ডলার খাইয়া কালার পাল্টিয়ে যাবে কথা বলেন না ঠিক কিনা রে বাবা এবার শহর বানুরে ডাক দিয়ে শহর বানু তাড়াতাড়ি তলোয়ারটা দাও এবার খেজুর গাছের মধ্যে একটা কূপ দিয়া
অনেকগুলা খেজুরের ডাল কাটলো, কাইটা মাটির মধ্যে গাইরা তাবুগুলা বিছাইয়া দিল, মহিলাগুলার তাবুর ভিতরে ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে চাইতেন তাইলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে নিয়ে যাইতেন না। কথা কোন ঠিক কিনা? ইমাম আলী মুকাম যদি যুদ্ধ করতে যাইতো তাইলে কোনদিন মহিলা লইয়া যাইতেন না, সখিনারে নিয়ে যাইতেন না, নিজের আপন বোন জৈনবরে নিয়ে যেতেন, নিজের স্ত্রী শহর বানুকে সাথে নিয়ে যেতেন না। তার মানে বোঝা গেল কারবালার ঘটনাটা ইহুদিরা ঘটাইলে বাংলাদেশে মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা খ্রিস্টানে ঘটাইলে মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি হিন্দুরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে কেডা? দাড়িওয়ালা টুপিওয়ালা। ফুরাতের পানি দিয়া উজু করিন না, ফুরাতের প্রান্তরে নামাজ পড়েন না, এই জন্য নিজের দুঃখটা রাখবো কোথায়? আজকে ফিলিস্তিনরা মাইরা জর্জরিত কইরা ফালাইছে কেন? একমাত্র আমরা মুসলমান নামদারি মুনাফিকদের জন্য। কথা বলেন ঠিক কিনা? রাইট? ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো গোপনে গোপনে ইসরায়েলের ট্যাবলেট খায়। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে এমন ট্যাবলেট খাওয়ান না, আছে না? না আছে কি নাই? কেউ বাজান আসেনিও দুয়ার বাসা পাল্টাইলা, আবার যায় মন্দিরও যায় একটা পূজা আর রোজা বলে এক। আমি কইছিলাম না আরো 1 বছর আগে, যারা এরকম তাল বাহানার কথা কয় এদের মুখে ইসলাম মানায় না। এরা ইসলামকে ব্যবহার করতে কথা বলে, এরা ইসলামকে প্রতিষ্ঠিত করার কথা বলে না। এরা মুসলমানের জলাঞ্জলি দিয়ে আবার কিসের ভিতরে আমরা হিন্দুরা আমরার কাছে নিরাপদ, তারা তাদের পূজা করবো, আমরা ধান দিয়ে নিরাপদ দিব। এই বলে পূজার যায় আমার কই দিব মুদ্রার এই পিটার ওই পিটার মুসলমানের হিন্দু, এটা কই দিব তোমার? হ্যাঁ, আবার যে আলহামদুলিল্লাহ পড়ে। এই কালা গেঞ্জি, এই ওইটা বাদাম, আচ্ছা চিপে যা, এটাও সুবিধা বেসুন। আপনার মনে একটা বিরক্তি লাগতেছে, আমার ওদের লাইনটা কি তাব্বা খারাপ লাগতেছে? আমি সব বজায় যাইতেছি, সব বাজায় যাইতেছি, কোন সাইড খালি রাখতেছি না। আমার কত হইল, মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো, মিললে মিলার মতো মানো, মুনাফিকি করো না। কথা বলেন ঠিক কিনা? তো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ফয়জিয়া দরবেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে কর। আমার কথা কি রাগ করছেন? তাইলে এই জন্য আমরা মুনাফিকি করব, মুনাফিকি বন্ধ করে দেই, দেখবেন ইনশাআল্লাহ। আমি কইলাম তো আজকে ঢাকা উত্তর ও বইলেইছি, আমরা যদি একটু উদার হয়, কি হয়? উদার কি হয়? যদি একটু উদার হয়, যে আকীদা নিয়ে যাই থাকুক, আমরা একদিন টেবিলে বসে সমাধান করব। বর্তমানে একটা সিচুয়েশন আছে, মোল্লা মুর্শিদিকে সুযোগ জোনাইছে, একটু মিললে জিল্লা উমাগো ডাল মে কুছ কালা হয়। রাইট কিনা বলেন? এই জন্য বাবার আমার ওয়াজ করতেছি পূজার জন্য। অনেকের গাত্র দাহ হতে পারে, এরপরে আমার কোনো কিছু বলার নাই, আর করার নাই। তাহিরি যতদিন আছে হক কথা বলবেই। কথা বলেন ঠিক কিনা? এবার শহর মানুষ কারবালার মাঠে পর্দা করছে কি করে নাই? আরো জোরে কোন করে কি করে নাই? তাইলে করিমপুরের মা আপনারে আমি বইলে যাই গো আম্মা, আমাদেরও পর্দার দরকার আছে না? না, ওই ইমাম হুসাইন যখন ইবনে জিয়াদের সামনে গেল, ইবনে জিয়াদ কয় হুসাইন, আমরা তোমারে এমনি মিথ্যা মিথ্যা আহ্বান করছি, এখনো সময় আছে, তোমরা কাফেলা লইয়া
আমরার কাছে মুরিদ হও। ইমাম হুসাইন কয় তোমরা না বলছো আমার কাছে মুরিদ না হইয়া মারা গেলে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ দিবা, এমন সুন্দর সুন্দর ভাষা লেখা আইনা কেন আমরার বিরুদ্ধে দাঁড়াইয়া গেছো? কয় এখনো সময় আছে, তোমরা আমার কাছে মুরিদ হও। এবার ইমাম হুসাইন কয় তোরা চিনস্তি আমি কেডা? আমি হইলাম শেরে খুদা মৌলা আলীর সন্তান, আমি হইলাম জান্নাতের রমণীদের সরদারিনী ইমা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। তোরা চিনস্তি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। আমার জীবন দিব কিন্তু আমি ঈমান দিব না। এই কথা বলার পরে একের পর এক নবীর আওলাদের ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আঁকলো, পানি বন্ধ করে দিল। এবার ইমাম হুসাইনের একটা সন্তান যার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে কে আব্বা, আব্বা গো, এরা দিয়ে আমরা ব্লক দিয়ে ফেলাইছে, মনে হয় যেন আমরা মাইরে ফেলাইব। তাইলে আমি আপনার বড় পোলা, আপনি মাঠে যাওয়ার আগে আমি তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা বার আমাকে অনুমতি দিয়া দেন। ইমাম হুসাইন কয় ও আলী আকবর, আমার আব্বা রে, ও বাজান তুই আমার বড় পোলা, আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা তোমার চাচা ইমাম হাসানের মতো হাসান আমার নবীর সুরত পাইছে, আর আমার নাভি থেকে নিচ পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নানার মতো পাইছি। আমরা দুই ভাই আমার নানার বডি মিল্লা জিল্লা পাইছি, কিন্তু আমার আল্লাহ তোমার মধ্যে একটা নিয়ামত দিছে, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। ও আলী আকবর, তুমি যদি যাও গো, কে আমার ডাক দিয়া নানার ডাকের জ্বালা নিবাইব, তোমার আমি যাইতে দিতাম না। এবার আলী আকবর আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, প্রেমিকের ঘরে প্রেমিক হয়, রক্ত কথা কয়, কথা কন ঠিক কিনা? ডাক দিয়া তুই বাবা আমার যে আপনি যাইতে না করতেছেন, আমি যদি না যাই, ওরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, তাইলে আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? ওই বেজার হবে। তাইলে নবীরে তো বেজার করা যাবে না, আমারে অনুমতি দেন। এবার ইমাম হুসাইন বলে আলী আকবর তুমি যাইবা ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় আমারে একবার বাবা হাকইয়া ডাক দিয়া জন্মের জ্বালা নিবাইয়া যাইও, আর যদি সুযোগ পাও জন্মের মতো আমারে একবার দেখতে যাইও। সন্তানটা গায়ের মধ্যে কাপড় লাগাইল, হাতের মধ্যে তলোয়ারটা লইল, আবার সোজা যুদ্ধের ময়দানে গেল। আর বিয়াদবেরা কয় হুসাইনের পোলারে শেষ করে দিতেইব। আঙ্গু দেশে দেখেন না, বাপের সঙ্গে না পারলে বাতিজারে মাইরা দে, এমন লোক সমাজে আছে না? না, এমন লোক সমাজের মধ্যে আছে। ও যুবক ভাইরা, ওই আলী আকবর যখন যুদ্ধের মাঠে গেল, এবার সবাই তারে মারার জন্য রেডি হয়ে গেল। আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর? এ আওয়াজে মানি না, জোরে জোরে কর না, গায়ের জোর না বেলায়তের জোর? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এবার আলী আকবর যুদ্ধ শুরু করে দিল। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা কোনোভাবে পারে না। একটা বিয়াদবে কয় তার মারার দরকার নাই, গলাটারে শেষ করে দে। আঙ্গু দেশে দেখছেন না, লোকের সঙ্গে না পারলে তার বাড়ি ভাঙিয়ে দেয়, লোকের সঙ্গে না পারলে তার গাড়ি ভাঙিয়ে দেয়, লোকের সঙ্গে না পারলে তার গাছ গাছালি কাটতে দেয়। এমন লোক দেখেন, গত কয়েকদিন আগে দেখলাম মালিকের সঙ্গে না পাইরা মালিকের গরুর জিব্বা কাটতে দিছে। কথা কন ঠিক কিনা? আপনার ভাই সিনিয়র তাহির কি বানাই কইতেছে? সব খবর আমার কাছে নাই। ভাই রে মুনাফিক, একটু পরে দেখবে রে বাবা কি আগুনটা ধরায়। এবার ইমাম আলী আকবরের গলার মধ্যে একটা তীর মারছে, তীর মাইরা কণ্ঠটারে ছিদ্র করে বালাইছে। একবার ইমাম আলী আকবর দৌড়াইয়া তার বাবার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া, আল্লাহু আকবার শুরু হবে, যাইয়া ডাক দিয়া কয় বাবা গো, আমি ওয়াদা করে গেছিলাম
যুদ্ধের মাঠে একবার এসে আপনারা দেখতে যাবো, এই জন্য জন্মের মতো আপনারা দেখার জন্য আসছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আব্বা যাওয়ার সময় আমার এত সুন্দর করে বাবা ডাক দিয়া গেছো, এখন দিকে দেখতেছি ডাকটা ভাঙ্গা ভাঙ্গায়। ইমাম আলী আকবরকে, বাবা গো, ওরা আমার গলার মধ্যে এমন ভাবে একটা তীর ঢুকাইয়া দিছে গো, আমার কণ্ঠটারে ধ্বংস করার জন্য তীর দিয়া ছিদ্র করে ফেলাইছে। এই জন্য আমি আপনারে ডাকতে যাইলে অর্ধেকটা ডাক আমার গলা দিয়া বাইরে যায়। ও বাবা, আব্বা গো, এই জন্য আপনারা আমি ডাকতে পারি। ইমাম হুসাইন জড়াইয়া ধরে কান্না শুরু করলো। এবার আলী আকবর ডাক দিয়া কে, আব্বা আমার আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা আমার বিদায় দেন, তবে যাওয়ার আগে একটা আবেদন কর্ম রাখবেন নি। ইমাম হুসাইনকে, বাবারে জন্ম মৃত্যুর জায়গার মধ্যে এসা কি আমার কাছে চাইবা? ইমাম আলী আকবরকে, আব্বা বাড়ি চাইতাম না, আব্বা গো আমি গাড়ি চাইতাম না, ও আব্বা আমি কোনো কিছু চাইতাম না, এই কত বলতাম না আমার ছিদ্রটা সেলাই করে দেন, এই কত কইতাম না গলার চিকিৎসা করেন। ও আব্বা একটা জিনিস আমি চাইবো, আমি যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকাইয়া গেছে, আব্বা আমি দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি আমার গলার মধ্যে এক ফোঁটা পানি দেন না, আমি যেন যুদ্ধের ময়দানে যাই যুদ্ধ করতে পারি। বন্ধুরে বন্ধুরে, ও বাবা। ইমাম হুসাইন চোখের পানি ফালায়া কান্দে, আমি কেমন বাবা হইলাম, আমি তো কূপের কূপ থেকে পানি আনতে পারলাম না, আমি কেমন বাবা হইলাম, মস্কের পানি আমার সন্তানের মুখে দিতে পারলাম না, আমি কেমন সব বাবা হইলাম, আমি ফুরাতের পানি আইনা দিতে পারলাম না। ইমাম হুসাইন কি উত্তর দিব? ডাক দিয়া, বাবা রে তুমি আমার কাছে পানি চাইছো, তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি। অথচ মস্কের ভিতরে পানি নাই, দিতেছি কথাটা তো মিথ্যা হয়ে যায়। অথচ কুয়ার মধ্যে পানি নাই, দিতেছি কথাটা তো মিথ্যা মিথ্যা হয়ে যায়। আরে ফুরাতের প্রান্তরে যাওয়ার সুযোগ নাই, পানি দিতেছি বইলা মিথ্যা হয়ে যায়। আসমান থেকে বৃষ্টিও পড়ে নাই, পানি দিতে বইলা মিথ্যা হয়ে যায়। কিন্তু আমার নবীর আওলাদ মিথ্যা বলতে পারে না। ডাক দিয়া বলে, বাবারে একটু শুইয়া যাও, মুখটা হা করো, আমি তোমারে পানি দিতেছি। এই কথা বইলা আমার নবী যখন, আমার নবীর নাতি হুসাইন যখন বলল একটু মুখটা হা করো, যেই মাত্র মুখটা হা করছে, ইমাম আলী আকবর বলেন, জগৎবাসীরা রে, জগৎবাসীরা, আমি আমার বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমার মস্কের পানি দেয় নাই, আমি বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমার কূপের পানি দেয় নাই, আমি বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমাকে ফুরাতের পানি দেয় নাই। আল্লাহর কসম, আমি যখন বাবার কাছে পানি চাইছি, বাবা কয় হা কর, আমার বাবা দেখলাম বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া, পুত্রে ও জন্মের মতো একটু পানি খায়ালো, আমার জিহ্বা ছাড়া আমার কোনো পুঁজি নাই, আমার জিহ্বা ছাড়া আমার কোনো পুঁজি নাই, আমার জিহ্বা ছাড়া আমার কোনো সম্বল না। আলী আকবর কয়, আব্বা গো আপনার জিহ্বা দি আমার চাইতো বেশি শুকায় রইছে। ও আমার আব্বা আছে দেখা আপনার কাছে পানি চাইছি, এখন আপনার যে আব্বা নাই, এই জন্য বুঝে হাজার কষ্ট চাপা লইয়া পড়ে আছেন। ও বাবা আর পানি লাগবো না, আমারে বিদায় দেন, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছি। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই শহর বানো ডাক দিয়া কয়, স্বামী গো, সন্তানের মুখের ভিতরে জিহ্বা দিছেন, পানি নাই,
একবার তাকায় দেখেন না আমার স্তনের মধ্যে দুধ নাই। 6 মাসের বাচ্চাটারে আমি কেমনে ফাইলা রাখতাম, কেমনে বুঝাইতাম। গাটটা তো ফালাইয়া দিছে, গাটটা তো ফালাইয়া দিছে, গাটটা তো ফালাইয়া দিছে। আরে এই মুহূর্তে যদি কারবালা হয়তো, আরে গত কয়েকদিন আগে আমি ফিলিস্তিনে খাবার পাঠাইছি, ফিলিস্তিনে আমি নিজে খাবার পাঠাইছি, ফিলিস্তিনে খাবার পাঠাইছি কেমনে? হাইটটা গেছি কয় না, বাসে গেছি কয় না, ট্রেনে গেছি কয় না, যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিতে প্রতিনিধি বানায়া খাবার পাঠাইছি, যতটুকু তৌফিক আছে খাবার পাঠাইছি। আরে এই মুহূর্তে যদি ওই মুনাফিকের বাচ্চারা যদি আমার ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিত, রাত 11টার পরে মুরাদনগর করিমপুরের বাবারা হুসাইন হুসাইন শুইনা শুইনা যেইভাবে চোখের পানি ছলছল করতেছে, আলী আকবরের কথা শুইনা যেইভাবে চোখের পানি ছলছল করতেছে, আলী আসগরের কথা শুইনা যেইভাবে চোখের পানি ছলছল করতেছে, যদি এই মুহূর্তে কারবালা হইতো, করিমপুরের সম্পদ বেচ্চা বিমান দিয়ে উইনা যাইয়া নবীর আওলাদের মুখের মধ্যে পানি দিয়ে দিতা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য তোরা কেমনে পারলি নবীর আওলাদের গলায় ছুরি চালাইতি? যেই নবী আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছে, যেই নবী আমার হুসাইনের গলার মধ্যে চুমা দিছে। ইমাম হুসাইন কোন শহর বানু কেন আসছো? ডাক দিয়া বলে, স্বামী গো স্তনের দুধটা শুকাইয়া গেছে, আমার আলী আসগর 6 মাসের বাচ্চা গাটটা ফালাইয়া দিছে, একটা বার লইয়া যান না, এদের কাছে যায় এক না পানি দেওয়ার জন্য। ছোট বাচ্চা দেখলে তাদের মায়া লাগতে পারে, আরে কাফেরের মায়া আছে কিন্তু মুনাফিকের মায়া নাই। কথা মুনাফিকের কি নাই? আরে বড় করে না, মুনাফিকের কি নাই? মায়া। এই জন্য এমন মুনাফিক করিমপুর আছে না? না, আমি যে কথাগুলো বলতেছি অনেকের গাত্র দাহ হয়ে যাচ্ছে, আর প্রেমিক যারা তাদের কলিজাটা উজালা হয়ে গেছে। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? তাহিরি পাতলা ওয়াজ করে না, শুধু বুঝাইতে চাই ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা के बाद। এই মুহূর্তে মুরাদনগরে কেউ যদি আমার নবীরে গালি দেয়, দাঁত প্লাস দিয়া খুললে ফেলাবো। কি আপনি কি চুমা দিবেন? চুমা দিবেন? নবীরে গালি দিলে সহ্য করেন কেমনে আপনারা? আমরা তো সহ্য করি না। তাহিরি প্রেমিকরা কি সহ্য করতে পারে না? কি তাহিরি শ্রোতাকে সহ্য করতে পারে না? কি পরিষ্কার কথা হলো, এই মুহূর্তে কারবালা হলো, আমরা হুসাইনের পক্ষ নিই। এত বছর পর আমরা হুসাইনের পক্ষে। কিয়ামত পর্যন্ত নবীর আশিকরা আহলে বায়তের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কি? এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। ওই শহর বানু ডাক দিয়া বলে, স্তনের দুধ শুকাইয়া গেছে রে, পানির জন্য গাটটা ফালাইয়া দিছে, একবার লইয়া যান না, একটু পানি দিবেনি। ইমাম হুসাইন তো বেলায়েতের পাওয়ারওয়ালা, ইনি তো তাদের চরিত্রটা জানে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন ও শহর বানু দিবে না রে, তারা পানি দিবে না। এদের অন্তরে দয়াও নাই, মায়াও নাই। এরপরেও মার মন তো আর মানে না। সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানকে নিয়ে গেলেন তুর পাহাড়ে, ওই ফুরাতের প্রান্তরে। ওই বিয়াদবরা এমন জোরে তীর মারছে, আলী আসগরের গায়ের মধ্যে লেগে গেছে। ইমাম হুসাইন কয়, আমি আমার সন্তানটারে নেওয়ার সময় দেখছি ঘাটটা ফালাই উড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না। যখন তীরটা লাগলো আমি তাকে দেখলাম
আমার জাদুমণি আমার দিকে তাকায় রইছে, চোখের ভাষায় যেন বলতেছে আব্বা আর পানি লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বানাইছি। এই বিয়াদবদের দুশমনি শুধুমাত্র হুসাইনের সঙ্গে নয়, ওই মুনাফিকদের দুশমনি হলো নবীর বংশ ধ্বংস করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে নাইমা গেছি। একের পর এক আলী আকবর শহীদ হয়ে গেল, আলী আসগর শহীদ হয়ে গেল, জৈনাল আবদিন বন্দী হয়ে গেল, হুর শহীদ হয়ে গেল। ও বন্ধুরে বন্ধুরে, শুধু তাই নয়, আব্বাস শহীদ হয়ে গেল। লাস্টে শুধুমাত্র ইমামে হুসাইন, ইমাম হুসাইন ঘোড়ার উপরে উঠলেন, গায়ের মধ্যে কাপড়টা লাগাইয়া জৈনবের বইলা যায়, জৈনব আমি যদি শহীদ হইয়া যাই, আমার মেয়ে সখিনারে তুমি দেখার আমার 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 সরি আমার আমার স্ত্রী শহর মানুষ সহকারে তোমরা মিলে মিশে থাকো। ও বন্ধু, ইন দি মিন টাইমে ভাই আমার জয়নালের সঙ্গে তোমরা ভালো সান্ত্বনা দিয়া রাখো। এই কথা বইলা হুসাইন ঘোড়ার উপর উঠলেন, তো একেবারে ফুরাতের এই প্রান্তরে গেল। আল্লাহু আকবার কন্যাকে লেগে আব্বা। আর এই মুহূর্তে যদি হুসাইনকে পাইতাম, আমরা পিছনে পিছনে যাইতাম। কথা কোন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে জামাত আওয়াজ করে কোন ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? কোনোভাবে হুসাইনের সঙ্গে পারে না, কিন্তু ঘোড়াটারে তীর মাইরা দুর্বল বানায় ফেলাইছে, ঘোড়ার হাঁটুটা ভাঙ্গা মাটিতে পড়ে গেছে। ইমাম হুসাইনের গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, ইমাম হুসাইনের গায়ের মধ্যে বল্লমের আঘাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে তীরের আঘাত, সব তীরের আঘাত লইয়া তিনিও মাটির মধ্যে পড়ে গেছে। ওই মুহূর্তে ইমাম হুসাইনের কাছে আইসা ইবনে জিয়াদের লোকেরা ডাক দিয়া কয়, হে হুসাইন, এখনো সময় আছে, আমাদের বায়াত গ্রহণ করো। হুসাইনকে চিনুসনি কেডাই আমি? আমরা দুই ভাই হইলাম জান্নাতের যুবকদের সরদার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম হুসাইনের বুকের উপরে বিয়াদবরা চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন কয়, আমার পিঠের মধ্যে আমার পায়ের মধ্যে বস, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দেয়া বস না, কারণ আমি হুসাইনের বুকটা হাজারবার আমার নানার জানের সিনা মুবারকের সাথে লাগছে। এই কথা বলার পরে তারা নেমে গেছে, মুখের সামনে পানি আইনা কয় খাইবানি, কয় না খাবো না। এই পানির মধ্যে আলী আকবরের চেহারা বাসে, এই পানির মধ্যে আলী আসগরের চেহারা বাসে, এই পানির মধ্যে ইমাম ইবনে আব্বাসের চেহারা বাসে। এই পানি খাবো না, এই পানি পান করবো না গো। এই কথা বলার পরে ডাক দিয়ে কয়, এই ইবনে জিয়াদের গোষ্ঠী, আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। জোরে জোরে কন্যা কয় রাকাত রে বাবা? 2 রাকাত নামাজ পড়ার সময় দে। গায়ের মধ্যে তীরের আঘাত লাগলো, গায়ের মধ্যে বল্লমের আঘাত লাগলো, গায়ের মধ্যে তীরের আঘাত লইয়া সাকানে বামে সামনে পিছনে সব দিয়া বাহর মতো তীর বল্লমের আঘাত লইয়া এমন গুলা তীর লইয়া লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার কন্যা এত তীর লইয়া আমরা তো 99 জরুরত নামাজ পড়ি না। কত 99 জরুরত শরীরে দুমদুম লাগে, বড়ই নামাজটা পড়লাম একটু জরুরত নামাজ পড়ি না। এতগুলা তীরের আঘাত লইয়া কয় আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। 2 রাকাত নামাজ পড়লো রে বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ে হয়েছে, 2 রাকাত নামাজ পড়লেন। এবার ওই ইবনে জিয়াদের লোকেরা ডাক দিয়া কয়, হ্যাঁ হুসাইন, এতদিন নামাজ পড়লে বড় লম্বা করে পড়তা, আজকে দিন নামাজটা শর্ট করে ফেলায় আসিছো। এবার ইমাম হুসাইন বুঝাইয়া দিয়ে গেছে, কারবালার মাঠে ওই মুনাফিকরা জামাত করছে, আমি হুসাইনও নামাজ পড়ছি। এরা যদি সঠিক হইতো আমি তাদের পিছনে নামাজ পড়তাম। এরা নামে মুসলমান, হাকিকতে বেঈমান, এরা মুনাফিক। মুনাফিকদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। আরে হাত তুলে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
একটা নামাজ পড়ে বুঝাই গেছে, শুধু মাথার টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, কপালের মধ্যে দাগ, কিরার মধ্যে দাগ, ফালাই লোকের কাজ হবে না যদি অন্তরে আহলে বায়তের মহব্বত না থাকে। কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়ছে, ইমাম হুসাইনে কয় আজকের নামাজ যদি আমি লম্বা কইরা পড়ি তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ পড়ছি। কেন? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই কর না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো একটু মায়া ফিরে পান না, প্রেম তো। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালায় দিল। আল্লাহু আকবার, জোরে কর না কেন? গলার মধ্যে যখন ছুরিটা ধরবো, ইমাম হুসাইন ডাক দিয়ে কয় এই গলা দিয়ে আমার ছুরি চালাইও না, এই গলার মধ্যে আমার নানা জান অনেকবার চুমা দিছি, এবার আমার পিছন দিক দিয়ে তুমি তলোয়ারটা চালাও। এবার মাথাটারে বালুর নিচে কানের লতি পর্যন্ত ঢুকাইয়া দিয়া পিঠের মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল, এবার ডাক দিয়ে কয় আমার চেহারাটারে মাটির নিচে ডাবায়া না দিয়া আমার নানা জানের রওজা মুবারকের দিকে আমার চেহারাটারে ফিরাইয়া দাও। পৃথিবীর মানুষ, আমি যদিও মদিনায় যাইতে না পারি রে, আমার নানার রওজার পাশে যাইয়া আমি হুসাইনের আখির সালামটা জানাইয়া দিও। ও বন্ধু, ইমাম হুসাইনের গলার মধ্যে পিঠ দিয়া ছুরিটা চালাইলো। এবার ইমাম হুসাইন কয় আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়, রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ইমাম হুসাইন ওই তলোয়ারের নিচে তাইকা একটা চেহারা ভেসে উঠছে, একটা চেহারা চোখে বাইসা উঠছে। নবীর বংশ সব শেষ, একটা মাত্র চেহারা বাকি আছে। এই মানুষটার নাম হলো জয়নুল আবিদিন। আর তিনি গুনগুন করে কবি বলতেছেন এভাবে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল। সবাই কর না, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকে বেলায়, হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালায়, হায়রে হুসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদীন বন্দিরে হইল এজিদের জেলখানায়। সবাই যুবক ভাইরা আওয়াজ করো, আরে জয়নাল আবেদীন বন্দিরে হইল এজিদের জেলখানায়। যাও রে দুলদুল ময়ূরে খবর,
আমার মাইজেনে মোর কান্দে না, আমার মাইজেনে মোর কান্দে না, পুত্র সুখী জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা, আকাশে কান্দে বাতাসে কান্দে, সবাই আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দিক দিয়ে হুসাইন তলোয়ার নিচে গো, আসমানটা যেন কাঁদতেছে, বৃষ্টি পড়ে না যেন রক্তের দুরা দুরা রক্ত পড়ে। উম্মে সালমা বলে আমি মুহররমের 10 তারিখে স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আইসা ডাক দিয়া বলে, উম্মে এই উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আমি বলছিলাম মাটিগুলার রং পরিবর্তন হয়ে গেলে আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। উম্মে সালমা কই নবী গো, বোতলের খবর নিমু পড়ে, বোতলের মাটি রক্ত হয়েছে কিনা খবর নিমু পড়ে। আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায়। ও নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায়? কেন করিমপুরের মানুষ নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? কেন মুরাদনগরের আশেকে রাসূলরা নবী নবী করে? কারণ আশেকে রাসূলরা জানে নবী দূরে নয়, নবী ইমানদার জানের চাইতে আরো নিকটে। কেন আমরা নবী নবী করি? আমরা ভালো করে জানি 100 কবরে যদি একসঙ্গে লাশ দাফন করা হয়, একই সঙ্গে যদি প্রশ্ন শুরু করা হয়, আমার নবী একই সঙ্গে সব কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে। আমরা এটাও জানি যে হাসরের মাঠে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলুন আছে না নাই? নবী বলে উম্মে সালমা বোতলটার খবর দেখো না, মনে আসেনি? ডাক দিয়ে কই নবী গো, বোতলের খবর নিমু পড়ে। আগে বলেন না গায়ের মধ্যে রক্ত দেখা যায়, গায়ের মধ্যে ধুলাবালি দেখা যায় কেন? আমার নবী বলে উম্মে সালমা রে, আজকে কি হয়েছে জানোনি? আমার নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে গলার মধ্যে যখন ছুরিটা চালায়া দিয়েছি, ছুরির নিচে তাইকা আমার নাতি যখন আমারে একটা বারের মতো নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনা থাকতে পারি নাই। ওই কারবালার ময়দানে আমার হুসাইন রে, আমি যে গড়াগড়ি কইরা মাটির মধ্যে গড়াগড়ি করলাম, কারবালার জমিনের মাটি আমার বডিতে লাইগা রইছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন
নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। এজিদের নাম নাই, এজিদের কবর নাই, এজিদের খবর নাই, হুসাইন প্রেমিকের অভাব নাই। কারা কারা হুসাইনের পক্ষে বিদায় বেলায় হাত তোলেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ করে বলেন, প্রায় 1.5 ঘন্টা কথা বলতেছি, আওয়াজ করে বলেন তো, একটা বার বলেন। আমার বক্তব্যের ভিতরে চুল পরিমাণ ডান বাম আছে? কোন রসিকতা আছে? আমি বলছি সব ঘটনা ঘটনা না, কিছু ঘটনা আছে চেতনা, কিছু ঘটনা আছে কি চেতনা। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। সবার এক পাল্লাত মাইপেন না। একটা কথা কয়ে দিয়া যায়, ইমাম হুসাইন কারবালার মাঠে নামাজ পড়ছেনি? কথা কন নাকি লেগে? কিছু কিছু লোক ঘুমে ধরে গেছে, ওই যে মাঝে মাঝে ফাঁক হয়েছে এটি কই গেছে, এটি হাওয়া হয়েছে গা, এরা বাদ যাইতে মোবাইল টোবাইল আছে, একটু আড্ডা আড্ডা মারবো, যাক অসুবিধা না, আমরা তাদেরকে সামিল রাখি দোয়া করবো। আমরা ফিলিয়া না, আমরা হিংসুক না, আমরা কাউকে বাদ দিব না। এখন আমি বিদায় বেলায় যে কথাটা কইতাম কথাটা কয়েক মিনিট বাইরে গেলে কি অসুবিধা হইব? আমি ফাউরাত দিয়ে রাখবো, ইমাম হুসাইনের গায়ের মধ্যে তীর লয়ে আঘাতলে নামাজ পড়ছিনি। আজকে মুরাদনগর করিমপুরে যারা ওয়াজ শুনছে, এরা ওয়াজ থেকে কথা শিখছে। জ্বর হোক যেটাই হোক, আর নামাজ না পারলে বইয়া পারবো, বইয়া না পারলে হুইত্তা পড়বো, হুইত্তা না পারলে ইশারায় পড়বো। নামাজ দরকার আসেনি? সপ্তাহ সপ্তাহ না মাসে মাসে প্রতিদিন নামাজ পড়লে লাভ আসেনি? আরে লাভ আসেনি? কবরে গেলে হুতাই লেব। একটা শাস্তি আছে কবর, বেনামাজি হইয়া গেলে শাস্তিটা পাইব। কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে যায়া এমন জোরে চাপা দিব, হাড্ডি গুলা গুড়া বানায় ফেলবো, এমন জোরে সিল্লি দিব এই কান্নার আওয়াজ কেউ শুনতো না, এমন ফিডা দিব বেনামাজির। আবার হাসর মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বাচ্চা যাইবেন গা, বাবারে আপনি যে নামাজ পড়ছেন না, ইচ্ছা করলে আপনার গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজা বন্ধ করতে পারে। আল্লাহ করছে। আর বেটা নামাজ জমে গেলে গড় যায় আদায় করে লাইবেন। অনেক সময় আমাদের তো নামাজ এদিক সেদিক হয়, লাস্টে বাসায় যায় পড়তে হয়। নিরাপত্তা জনিত কারণে গাড়ির মধ্যে মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে বেশিরভাগ মুসাফির অবস্থায় থাকি। তো আমি একটা আজকের কারবালার মাঠের ওয়াজ দিয়েছেন, কিন্তু আপনারা যে কারবালার ওয়াজ এত মনোযোগ দিয়ে শুনবেন আমি কল্পনা করছি না। আমি মনে হচ্ছে ওয়াজটা বুঝেন না বুঝেন, একটা ঘটনাটা তুলুন। আল্লাহর রহমতে এমন জায়গা থেকে তুলছি অক্ষরে প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কাটছে। তো যুবক ভাইরা যারা আছেন, আপনারা নামাজ পড়বেন নি? যেইভাবে মোবাইলে মনোযোগ থাকেন, এইভাবে যদি মসজিদে যায় 3 ভাগের 1 ভাগ যদি নীরবে বইয়া থাকতেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাইতেন। কারণ মসজিদে চুপচাপ বইয়া থাকাটাও নিরাপদ, বইয়া থাকলেও নফলে বাতাতের সওয়াব। কথা কন ঠিক কিনা? তো আপনি কারবালার ওয়াজ শুনলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাপকে যদি কষ্ট দেন, এই নামাজের দাম আসেনি? ওরে এর মুখ লড়ছে না একবার কথা হচ্ছে কিনা? আবার কোন না ফটফট করে এই বেড়া যে ফিরসাব করবে মা বাপের খেদমত লাগতো না, এটা ফিরসাব না, এটা মুখটা খারাপ করে যে কইব যেই ফিরসাবে কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফিরসাব না, এটা অভিশাপ। কথা বলে ঠিক মুড়ি ছুটে ছুটে যাবো, ফিরসাব গিয়ে আমার ব্যবসা না। মা বাপরে কান্দাইয়া আমার সামনে আয়া কারবালার ওয়াজ শুনে কানবেন, আর বাড়িতে গিয়া মা বাপরে দমক মারবেন, ও মাগগমা মাগগমা মাগগমা, বেড়া দিয়ে বালুশিয়ান হয়ে গেছে গা। মা বাপরে কষ্ট দিয়া তাহিরি বাড়ি কেন খুদ 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 কাবা করে গেল, কাম হইতো। হাত তুলে বলো ঠিক ঠিক বলো।
বুড়া বাপ তাহলে শরমে কনা দীক্ষা কিতা করছে বাপটা লাগিয়া কিতা উড়ে লিছেন আপনি কিতা উড়ে লিছেন খবর আছে আমাদের আমার কাছে বাপটা মরে গেলে বুঝবেন এই বাপটা ফুট ফুট করতে করতে কোমর আড্ডি বিহা করে লাইছে ফুট ফুট করতে করতে ফিটের দাঁড়ার মধ্যে বেদনা করে ফুট ফুট করতে করতে সারা জীবনের সঞ্চয় ফুটের লাগে বেই কইরা যখন বয়স হয়ে যায় বাপটা বেকার হয়ে যায় গায়ের শক্তি হারাইয়া যা মাটা বেকার হয়ে যা শক্তি হারাইয়া যা গর্বটা হইয়া যা তুই প্রতিষ্ঠিত হইয়া যাস কোটি কোটি টাকা ইনকাম করস কিন্তু মা বাপটার কোনো খবর নেস না তখন দুইটা বুড়া বেটা বুইড়ি বয়া বয়া ক কাল লাগা কিতা করলাম তখন আর মা হাত তুলে বদুয়া দেওয়ার লাগবে না কোটি টাকার মালিক হইতে পারবা কিন্তু মনে শান্তি হইতা না সংসারে শান্তি হইতা না আরে ফ্যাট বইরা গামলা বইরা খাইলে শান্তি না মনের শান্তি বড় শান্তি একবার 8 প্রকার দিয়া ভাত কয় প্রকার একবার 8 প্রকার দিয়া ভাত খা কয় প্রকার মারে কষ্ট দে হের ফ্যাট বরবটি হই রুহানিয়ত মরে যাবে আরেকবার রিকশা চালা আরেকবার রিকশা চালা মা বাপরে লয়া এক জাত দিয়া খাই ডেলে হিদুল হুটকির বর্তা বয়া সুন্দর কইরা একবারে সুন্দর কইরা ফাড়াটা মরায়া গরম বাতি লইয়া জোরা বানায়া খা যে মাটি কাটটা ভাত খা মারে লইয়া দেখবেন হে টিয়া না থাকতে পারে হের মতন ঘুম মন বড় লোকে 1 মাস ঘুমান এটা কিসের ঘুম কথা কন শান্তির ঘুম নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না বাবারই মতো বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে আমার বাপ না রে বাবা বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ কন্যা আল্লাহ ও আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দাও মা বাবার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালায়া দাও যুবক পাউডার ধরে কইয়া যায় মা বাপরা আর জিম্মি বানায় না এই যুগে আইসা সন্তানের পালস বাবা মা দরকারে না এটা হলো আধুনিক যুগ হয়ে গেছে বাপ যেই মায়া কইরা সন্তানরে বড় করছে কিন্তু সন্তান বাবারে সেইভাবে আর ফিল করে না একটা কথা মনে রাখবেন বাপ মারে কান্দাইলে দুনিয়া পাইবেন দূরের কথা আল্লাহর রহমত পাবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন কিতা হইতো তার আগে করে নাকি লেগে প্রথম হতে নিলাম তুই নিলাম আগে করতে মানুষ বেশি ছিল বাজান আমি যে মুরাদনগরে ঘন ঘন আসি আপনার কি রাগ করেন বাজান আমি কিন্তু অনেক বিপদে আছি জানেন না তো আপনারা আমার মামলা টামলা দিয়ে হুতাই লেছে বাজারে হ্যাঁ আমার বিচারতেছে কারণ আমি ওপেন ওয়াজ করতেছি ইদুরি ফার্তিকে মারহাবা জোরে আর আমার বুঝতেছে আমি অনলাইনে কোথায় যাচ্ছি দিয়ে যাচ্ছি কিরে জানেননি প্রশাসন বুঝে
যে যারা মামলার বাদী এরা মিথ্যা কথা বলছে। হ্যাঁ? ও রাজা চাপিতার একটা মাহফিল আছে 9 নভেম্বর না? ওই যে কাশিমপুর রাজা চাপিতলা বাঙ্গরা থানা। ইনশাল্লাহ আমি আসবো রাত্রে 10:30টায় মাইক ধরবো, সবাই যাবেন ইনশাল্লাহ। মারহাব। ডিসেম্বর কি মাসে? ও ডিসেম্বরে কামাল্লা থাকতে পারে, আল্লাহ আল্লাহ করে যায় না। কামাল্লা পিসা বুঝে লেগে দোয়া করে যায়। লোকটা অনেক আল্লাহওয়ালা ছিল। হ্যাঁ, আল্লাহ যেন হুজুরের রওজাটারে জান্নাতুল ফেরদৌস আলা মকান বানায় দাও। আমিন কর। হাও যাইতাছে গা মুরব্বি শুনে যেতেছি, বাপ মা যেতেছে গা, ঘর সব সাংনা ফুলানের কাছে যেতেছে। এর লাগে ঘরের মধ্যে শান্তি। রাজা সাবিতুল্লাহ পিসা হুজুরেও লাইভে সংযুক্ত আছেন। আমরা হুজুরের জন্য দোয়া করি। আবার এই দরবারগুলো আছে দীক্ষা সুন্নিয়তটা জিন্দা রয়েছে। এই অঞ্চলটা কামাল্লা দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, রাজা সাবিতুল্লাহ দরবার শরীফ, কাশিমপুর দরবার শরীফ, এই দরবারটি না থাকলে বুঝা যায় লইলে সুন্নিয়ত কই যায়। ওহন তো মনে করেন যে এই গ্রামে 5% সুন্নি আছে, হিয়ানো আমরা মাহফিল করতে পারবো না। ঠিক কিনলে গিয়া, কারণ ইহানের মধ্যে যদি কোনো সমস্যা আমরা সব সুন্নিরা মিল্লা জবাব দিব। ঠিক নেই? আর এখন তো আমরা সুবর্ণ সুযোগ, অনেকে মনে করে অন্য ধরনের সুযোগ, আমি মনে করি সুন্নিদের এখন সুবর্ণ সুযোগ। কারণ এই সুন্নিরা আইসা 53 বছর পর প্রমাণ করছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় গোষ্ঠী হইল সুন্নি গোষ্ঠী। মনটা খারাপ হয়ে যায়? খুশি নেই হেলদা? আচ্ছা, বেশি লম্বা করে লেছি তো না। আমি শুরু থেকে ওয়াজ ধরছি কিনলে গিয়ে যাতে আমরা ধৈর্য হারা না হন। অনেক সময় আধা ঘন্টা কথাবার্তা বইলা ওয়াজ শুরু করি, এবার কিন্তু আমি শুরুতেই ওয়াজ শুরু করছি। ঠিক না বাজান? এখন নামাজ লাগবো নি, আমি বেশি যেতাম না, শুধু একটা ফুলা দাঁড়ায় করবেন হুজুর কালকের ফজর থেকে আমি নামাজ পড়ব। একটা, দুইজন না, একজন। এমন একটা যুবক কি আছেন যে নামাজ পড়তেন না, কালকের ফজর থেকে পড়বেন কারবালার ওয়াজ শুনে কে করবেন? না, সবাই তুললেন না। যারা পড়তেন না হেরা তুললেন না। এমন ব্যবসা বহুত করছি, সব ওয়াজি পিছি কে নামাজ পড়বেন, সবাই হাত তুললেন। সকালে কেউ নাই। এই ব্যবসা আমি আর করি না। তোমার নাম কি বলো? হাসান। নাম হাসান। আল্লাহ, ছেলেটা তার মার লোকে বোঝে নাই, বাপের লোকে বোঝে না, তার মেয়ের মার পেট আজকে দন্য হয়ে গেছে। আল্লাহ এই ছেলেটারে মৃত্যু রাখতে নামাজে কায়েম রে কামিন কর। এমন টাকার মালিক বানায় দিয়ে যেন মদিনা যায় মসজিদে নববীতে আমার নবীর সামনে নামাজ পড়তে পারে। আমিন কর। বাবা আপনি বসেন। গত কয়েকদিনে গেছিলাম বিবির বাজার, গিয়া কইছি কেডা কেডা গাঞ্জা খান। একটা ছেলে আসেননি, বলবেন যে আমি গাঞ্জা খাইতাম আর খাইতাম না। কেউ আসেননি? একটা ছেলে হুজুর আমি আছি, আমি গাঞ্জা খাইতাম, আমি আজকে ওয়াদা করছি আর খাইতাম না। এই ছেলেটা কি ভালো না খারাপ? যে লোকটা প্রকাশ্যে নিজেকে শর্মিন্দা বানায় তওবা করে আল্লাহর কাছে, সেই লোকগুলো প্রিয়জন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমরা নেশা থেকে বাঁচাই রাখে, মা বাপের বদদুয়া থেকে আমরা বাঁচাই রাখে, আর আমরা হৃদয়ে যেন আহলে বাইতের প্রেম ধারণ করতে পারি। আমিন। এই ছেলে, এই বাজান, আমি ছোট মানুষ, এই বেচার একটা ছোট্ট দায়িত্ব দিচ্ছি। একটা মানুষ হাত তুললে কোন হুজুর আমার না, এটা কানের কাছে কথা বলে খারাপ লাগে না। একটা লোক বলবেন হুজুর আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে নগদ না 1000 টাকা দিবেন। একটা লোক মারবেন। এর আগের বক্তার তো টেহা দিয়া বলে গেছেন বাজানে, এবার নগদ আয়ো লও। একটা পাইছি, তুমি দিবা? মানি বেগুলো বড় কেন বাবা? দেশের পরিস্থিতি ভালো না তো, একটু সাবধানে থাকতো। সাবধানে থাকো, দেশের পরিস্থিতি। আল্লাহ ভরসা। তোমার নাম কি? আজাদ। তোমার নাম? মোহাম্মদ আরিফ আর আজাদ। ওই জন্য সরাইয়া দিয়ে নাম আরিফ আর আজাদ দিছে 2000 জোরে করে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আরেকজন দেন 1000, আরেকজন দেন 1000, মোট 5 জন দেন না 5000 টাকা। ও মাশাআল্লাহ। নাম কি?
মোহাম্মদ সোহেল এক মোহাম্মদ সোহেল দিছে 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর না কিনা। বাজান কয়জন হইছে? 3 জন, আর 2 জন দেন। আর লাগবে না, পাক পান্ডাতন মিলাই দেই। ইমাম হাসানের প্রেমে একজন, ইমাম হুসাইনের প্রেমে দিবেন একজন। কবর ফটোটি আড়া ভরে রয়েছে, মা বাপ কবরে ভরে রয়েছে, দিয়া দেন। কেমনে ফটোটি আড়া তাহে দেন, আরেকজন দেন 1000। আল্লাহ গো, আল্লাহ আপনি দিলটা নরম করে দেন।